রমজান মাস। সাদিও মানে তখন সৌদি আরবের এক ব্যস্ত এলাকায় একা হাঁটছিলেন। চারদিকে ইফতারের তোড়জোড়। ইফতারের সময় ঘনিয়ে এসেছে। তিনি দেখতে পেলেন রাস্তার ধারে কিছু প্রবাসী বাংলাদেশি শ্রমিক সাধারণ কিছু খাবার নিয়ে নিজেদের মধ্যে ইফতারের প্রস্তুতি নিচ্ছেন। তারা খুব সাধারণ, হয়তো দিনমজুরের কাজ করেন। সাদিও মানে পাশ দিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে একজন তাকে দেখতে পান। তারা তাকে কোনো তারকা হিসাবে দেখেননি, দেখেছেন একজন ক্লান্ত পথচারী হিসেবে। সেই মানুষটি সাদিও মানেকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানালেন। সাদিও মানে, যিনি পৃথিবীর সব দামি রেস্তোরাঁর অতিথি, তিনি একটু কৌতুক করে বললেন, আপনারা নিশ্চিত? আমি কিন্তু সাদিও মানে, আপনারা আমাকে চেনেন? তিনি হয়তো আশা করেছিলেন এবার তারা চমকে উঠবেন, ছবি তোলার আবদার করবেন। বিস্ময়কর প্রতিক্রিয়া। কিন্তু কি জানেন, তারা শুধু হাসল, শিশুর মতো সরল নিঃস্বার্থ হাসি। তাদের মধ্যে আরেকজন বললেন, সাদিও মানে, আচ্ছা, কিন্তু এখন আপনি আমাদের অতিথি, আপনি আমাদের সাথে বসুন, একসাথে খাব। সেই মুহূর্তে সাদিও মানে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তাদের চোখে ছিল না চেনার আনন্দ, ছিল শুধু একজন মানুষের প্রতি ভালোবাসা। তাদের কাছে তিনি শুধু একজন মানুষ, যার ইফতারের সময় সঙ্গীর প্রয়োজন। তিনি তাদের সাথে বসলেন, সাধারণ পেঁয়াজু আর মুড়ি মাখানো খেলেন। তিনি পরে নিজেই স্বীকার করেছেন সেই আতিথেয়তার মূল্য কোনো টাকায় হয় না। এই মানুষগুলো তাকে শিখিয়ে দিয়েছিল যে মানুষের পরিচয় তার অর্থ বা খ্যাতি নয়, তার হৃদয়। এই নিঃস্বার্থ আন্তরিকতা, এই অতিথিপরায়ণতা সাদিও মানের মনে এতটাই দাগ কেটেছে যে তিনি বিশ্বের বহু প্ল্যাটফর্মে গর্ব করে সেই গল্পটি বলেন। এটাই হলো আমাদের বাংলাদেশের মানুষের আত্মা, যেখানে অতিথি মানেই পরিবারের সদস্য। আমরা যেন এই অমূল্য মানবিক গুণটি কোনোদিন হারিয়ে না ফেলি।